আচ্ছা, দেখো, একটা টপিক্সের সম্পর্কে আলোচনা করি ফিজিক্সের, যেটা ফিজিক্সের কিছু অঙ্ক আছে প্লাস কিছু থিওরেমের পার্টও আছে। সেই পার্ট চ্যাপ্টারটা আলোচনা করি। যে ধরো, এই প্রশ্নটা দেখো, যে রেলওয়ে গ্রুপ ডি তে পড়েছিল 2018 সালের, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম রেঞ্জ, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম রেঞ্জ অফ অ্যাঙ্গেল অফ এলিভেশন, যেখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন, সরি, অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইল বি, কত হবে, এই টাইপের অঙ্ক। আরো কিছু রেঞ্জের জায়গায় অনেক কিছু হতে পারে, হাইটও হতে পারে, ফ্লাইট অফ টাইমও হতে পারে। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? জিজ্ঞেস করলাম না। দেখো তো, শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? বাকিরা, তোমার সাউন্ড আসছে না তো বাকিতে? দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এই পার্টটা আমরা একটু আলোচনা করি। তার আগে এবার কিছু বেসিক জিনিসগুলো একটু বলে নিই। প্রজেক্টাইল মোশন মানে হচ্ছে, ধরো কোনো জিনিসকে আমি ছুড়ে দিলাম, যদি কোনো জিনিসকে একটু ছুড়ে দিই ওপরের দিকে, তাহলে তার দু রকম মোশন হয়। একটা কি, সে সামনের দিকেও এগিয়ে যায়, আদারওয়াইজ আরেকটা কি মোশন, সে কিছুটা উপরে ওঠার পর তারপরে নিচের দিকে নামতে থাকে। ধরো এই একটা পয়েন্ট, যার পর থেকেও নিচের দিকে নামতে থাকে। তাহলে এর দুই দিকের মোশন হয়, তাই তার মানে বলতে পারি যে এটা হচ্ছে টু ডাইমেনশনাল। এই মোশনটা টু ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল। তাহলে এই মোশনটা টু ডাইমেনশনাল মোশন। হ্যাঁ, তাহলে টু ডাইমেনশনাল মোশন মানে সেই সমস্ত মোশন যেগুলোর একটা এক্স অ্যাক্সিস বরাবর মোশন থাকে আর একটা ওয়াই অ্যাক্সিস মোশন থাকে, বা বলতে পারি মোশন অন এ প্লেন। এটারই আরেকটা নাম বলবো, প্রজেক্টাইল মোশনটা, এটাকে বলবো আমরা মোশন অন এ প্লেন। মোশন, মোশন অন এ প্লেন। প্লেন মানে বলতে চাইছি যে এক্স অ্যাক্সিস বরাবর এটা, আর এটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, তাহলে প্লেন। আমরা প্লেন মানে ধরো, প্লেন মানে সমতল ব্যাপারটা বলতে চাইছি না, যার দুটো ডাইমেনশন থাকে। যেমন ধরো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে আমরা কি জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, এটা একটা টু ডাইমেনশনাল ফিগার। তো প্রজেক্টাইল মোশনে দু রকম মোশন থাকে, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার আরেকটু প্রিসাইসলি কতগুলো টার্মস একটু ভালো করে শিখি। ধরো আমি একটা অ্যাক্সিস ড্র করলাম, এই অ্যাক্সিস বরাবর যদি এটা এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে কোনো একটা জিনিসকে উপরের দিকে সাপোজ ছুড়ে দেওয়া হচ্ছে। ছুড়ে দেওয়ার পর সে কিছুক্ষণ পরে নেমে যাবে, এই জায়গায় আবার টাচ করলো। তাহলে একটা দু তিনটে জিনিস এবার আমরা এখানে খেয়াল করব। কিরকম, যে সাপোজ এই হচ্ছে সেই পয়েন্ট যেটা আমি ধরো পি বললাম, যে এই পি পয়েন্টে সে ম্যাক্সিমাম উপরে উঠলো, তারপর সে নিচে নামতে থাকলো। তার মানে এই এই যে ম্যাক্সিমাম যেটা লেন্থ, যেটা সব থেকে বেশি উঁচু উঠেছে, এটাকে আমরা হাইট বলবো। তাহলে এই যে হাইট, এর একটা ফর্মুলা আছে। হাইট মানে এই প্রজেক্টাইল মোশনে যদি হাইটের ফর্মুলা আমি বলি, তাহলে কি হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি। ইউটা কি, ইউ হচ্ছে প্রাথমিক একটা বেগ দেবো। ধরো আমি কোনো জিনিসকে একটা ছুড়লাম, ছোড়ার সময় তো একটা কিছু স্পিডে আমি ছুড়বো, সেই এটাই হলো ইনিশিয়াল স্পিড বা প্রাথমিক গতিবেগ। এটাকে আমরা ইনিশিয়াল স্পিড বলবো। ইউ হলো ইনিশিয়াল স্পিড। এবার জি, জি এর মান আমাদের জানা আছে। রাউন্ড ফিগারে অঙ্ক করার জন্য আমরা ইন জেনারেল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেব, আদারওয়াইজ 9.8 মিটার পার সেকেন্ড। তোমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে জানা আছে। তাহলে হাইট দেখলাম। এবার একটা জিনিস বলো, যে হাইট তো আমি ফর্মুলাটা একবার দেখে নাও, এটার উপরে কিরকম প্রশ্ন আসতে পারে। হাইট লিখলাম, আবার এই পেজে লিখছি যে হাইটের ভ্যালু আমি লিখলাম কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার লিখেছি তো, এই তো এখানে একটু ঠিক করে নাও। ইউ, একটু ঠিক করি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার হবে এটা। নেক্সট চলে যায় এখানে, যেটা বলছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি। হ্যাঁ, এখানে টু জি, কারেক্ট, বাই টু জি, কারেক্ট কারেক্ট, ইউ স্কোয়ার বাই টু জি। এবার জিনিসটা খেয়াল করো, যে আমরা থিটার ভ্যালু ম্যাক্সিমাম কততে জানি। থিটা, থিটার ভ্যালু সাইন থিটা যদি ধরি, তাহলে সাইন থিটার মিনিমাম ভ্যালু আমরা জানি 0, আর ম্যাক্সিমাম ভ্যালু কত হলো 1। কততে হয়, 90 ডিগ্রিতে। 90। তাহলে থিটা যখন 90 ডিগ্রি নেব, তখন আমরা জানি যে সাইন থিটা ম্যাক্সিমাম হয়। সাইন থিটা ম্যাক্সিমাম হয় কারণ যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি নেওয়া হয়। আচ্ছা, তাহলে এই যে হাইট,
এই হাইটের যেটা ফর্মুলা, আমি যদি এখানে থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাই তাহলে হাইট হবে ম্যাক্সিমাম। তাহলে ফর ম্যাক্সিমাম হাইটের জন্য থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে। এবার জিনিসটা দেখো, প্র্যাকটিক্যালি ভাবি, যে যখন আমরা ঢিল ছুড়ি ঠিক মাথার বরাবর উঁচুর দিকে যদি ছুড়ি, একদম সোজা মাথার বরাবর উপরের দিকে যদি কোনো ঢিল ছোড়া হয়, তাহলে ম্যাক্সিমাম হাইটে কিন্তু সেটাই তখনই পৌঁছায়। তাহলে থিটার ভ্যালু 90 ডিগ্রি হলেই তার হাইট ম্যাক্সিমাম হয়। আচ্ছা, এটা হলো হাইট, যে পয়েন্টে সর্বাধিক গেল তারপরে ও নিচে নামতে থাকবে। এবার এই বরাবর যদি সে যায়, সেটাকে আমরা রেঞ্জ বলি। কোনটাকে? ধরো আমি আর একটা লাইন এই যে এই দিকে এক্স অ্যাক্সিস বরাবর যেটা যাবে, ম্যাক্সিমাম যেটা যায়, সেটাকে আমরা রেঞ্জ বলি। এটা হলো রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ, এই রেঞ্জের একটি ফর্মুলা আছে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ইউ স্কোয়ার সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। পরের পেজে লিখি আমি, পেজ করে এখানে লিখি। তাহলে রেঞ্জ ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এবার দেখো, সাইন 2 থিটা আছে, তাহলে থিটার ভ্যালু কত দিলে এটা আমার 90 ডিগ্রি হবে? দেখো, ম্যাক্সিমাম পেতে চাইছি, তাহলে থিটার বসাবো, থিটার ভ্যালু 45। তাহলে দেখো, থিটার ভ্যালু যখন আমি 45 বসাবো, তখন সাইন 2 থিটা মানে সাইন 90 ডিগ্রি হয়ে যাবে। আর সাইন 90-র ভ্যালু আমরা জানি ম্যাক্সিমাম। তাহলে যখন ম্যাক্সিমাম রেঞ্জ পেতে চাইছি, ফর ম্যাক্সিমাম রেঞ্জের জন্য আমাদের থিটার ভ্যালু হতে হবে 45 ডিগ্রি। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা টাইম ব্যাপার, যে যখন আমি কোনো জিনিসকে উপরের দিকে ছুড়ে দিচ্ছি, সে কিছু সময় ধরে উপরের দিকে যাবে, আবার কিছু সময় ধরে নিচে নামবে। যতক্ষণ ধরে উপরে উঠে ঠিক ততক্ষণ ধরেই নিচে নামে। মানে আমি কি বলতে চাইছি, একটা ছবি দিয়ে বলি। ধরো আমি কোনো জিনিসকে ছুড়লাম, উঠলো, এরপর থেকে সাপোজ নিচে নামা শুরু হলো, তাহলে যতটা টাইম ধরে উপরে উঠেছে ঠিক ততটা টাইম ধরে নিচে নামবে। তার মানে এইদিকে যদি টি হয়, এইদিকেও যদি টি হয়, তাহলে যে টোটাল টাইম, এইটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। তাহলে এটাকে যদি আমি ক্যাপিটাল 2 দিই, তার মানে এটার ভ্যালু হচ্ছে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। 2u সাইন থিটা ডিভাইডেড বাই। তাহলে প্রশ্ন এখান থেকে যদি আসে, একটা অ্যাঙ্গেল দেয়া থাকবে, আর ইউ মানে একটা ইনিশিয়াল ভ্যালু সেটি দেয়া থাকবে, তাতেই তোমরা ফ্লাইট অফ টাইম, রেঞ্জ অ্যান্ড হাইট বার করতে পারবে। যদি আমি একটা ভ্যালু, ধরো প্রশ্ন বললাম যে তোমাকে বলা হলো যে কোনো একটি জিনিস ইনিশিয়াল স্পিড ইউ বললে, ইউ মানে ইনিশিয়াল স্পিড, ইউ সাপোজ 20 মিটার পার সেকেন্ডে ছুড়ে দেওয়া হলো, আর আমি অ্যাঙ্গেল, দ্যাট মিনস থিটার ভ্যালু 30 ডিগ্রি হলো, তাহলে সময় কতক্ষণ লাগবে, মানে টাইম অফ ফ্লাইট কত, আর হাইট কত, বা আর একটা হচ্ছে রেঞ্জ কত হয়, বার করো। তাহলে ইউ এর ভ্যালু দেয়া আছে, ফর্মুলা আমাকে মনে রাখতে হবে। তাহলে টি মানে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি, 2 ইন্টু ইউ টোটাল টাইম অফ ফ্লাইট। টোটাল, কিন্তু যদি হাফ হাফ বলতো তাহলে আলাদা কথা। টোটাল 2 ইন্টু ইউ মানে হচ্ছে 20, ইন্টু সাইন থিটা সাইন 30, সাইন 30 কত, হাফ, ডিভাইডেড বাই জি, রাউন্ড ফিগারে ধরবে, জি এর ভ্যালু না দেয়া থাকলে আমরা রাউন্ড ফিগারে ধরবো, 10 ধরে নিলাম, 10 মিটার পার সেকেন্ড। তাহলে ওভারঅল কেটে গিয়ে টাইম তো সেকেন্ডে আসবে, 2 সেকেন্ড হলো। এবার রেঞ্জের ফর্মুলা কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, ভ্যালু বসিয়ে দেওয়া যায়। ইউ মানে
20 স্কোয়ার মানে 400, সাইন 2 থিটা মানে সাইন 60, সাইন 60 মানে √3/2 ডিভাইডেড জি মানে হচ্ছে 10। সিম্পলিফাই করে আমরা পেয়ে গেলাম 20√3। রেঞ্জ, রেঞ্জ মানে একটা ডিস্টেন্স, মিটারে থাকবে, ইউনিট গুলো আমরা জানি ফান্ডামেন্টাল যে ইউনিট গুলো সেই রেসপেক্টে মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা ইউজ করছি না, তাহলে মিটার থাকবে। হাইট কত হবে বার করো, হাইটটা বার করে দেখি ফর্মুলা মনে থাকলে। হাইট 5। হাইট ইকুয়ালস টু 5 আসবে। হ্যাঁ, আচ্ছা এইবার কিছু প্রশ্ন আরো শর্ট টাইপের, এমনি লেন্দি কিছু প্রশ্নের দরকার নেই। যে হাইট আর রেঞ্জের একটা রিলেশন আছে, হাইট বাই রেঞ্জ ইজ ইকুয়াল টু tan থিটা ডিভাইডেড বাই 4। হাইট বাই রেঞ্জ, হলো? তাহলে এবার এখান থেকে একটা যদি বলা হয় যে কোন অ্যাঙ্গেলে ছুড়লে হাইট আর রেঞ্জ দুটো সমান হবে, বলা হলো সাপোজ একটা প্রশ্ন বললাম যে at which angle an object should be thrown so that height equals to range. কোন অ্যাঙ্গেলে ছুড়লে হাইট ইকুয়ালস টু রেঞ্জ হবে। তাহলে এই ফর্মুলা, এই ওপরের ফর্মুলাটি আমরা ইউজ করব। হাইট আর রেঞ্জ যদি সমান হয় তাহলে এই ফর্মুলাতে হাইট আর রেঞ্জ দুটো কেটে গেল, তার মানে সিম্পলিফাই করলে এটা হলো tan থিটা ইকুয়ালস টু 4, তার মানে থিটার ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স 4, tan ইনভার্স 4। এইটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হলো, মনে রাখতে পারো এটা, যে এটার ভ্যালু অ্যাপ্রক্সিমেট হচ্ছে 76 ডিগ্রি, 76 ডিগ্রি। তাহলে কোন অ্যাঙ্গেলে ছুড়লে হাইট আর রেঞ্জ সমান হবে সেটা হলো 76। দুটো প্রশ্ন আলাদা করা হলো, কিন্তু কত অ্যাঙ্গেলে ছুড়লে যদি বলা হয় যে ম্যাক্সিমাম হাইট হবে তখন 90 ডিগ্রি, কত অ্যাঙ্গেলে ছুড়লে রেঞ্জ ম্যাক্সিমাম তখন হলো 45 ডিগ্রি। এবার হলো কত অ্যাঙ্গেলে ছুড়লে যে হাইট অ্যান্ড রেঞ্জ সমান হবে সেটা অ্যাপ্রক্সিমেট 76 ডিগ্রি, 76। আচ্ছা, তাহলে 45 ডিগ্রিতে যদি ছাড়ি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে হাইট অ্যান্ড রেঞ্জের মধ্যে কি রিলেশন হয়? তাহলে আমরা একটু আগে দেখলাম হাইট বাই রেঞ্জ ইকুয়ালস টু tan থিটা বাই 4। তাহলে এই থিটার ভ্যালু যদি আমি 45 বসিয়ে দিই, থিটার ভ্যালু 45 বসিয়ে দিলাম, তাহলে tan 45 ইকুয়ালস টু 1। আমি জানতে চাইছি যে থিটা আর ভ্যালু 45 ডিগ্রি হলে হাইট আর রেঞ্জের মধ্যে রিলেশন কি হবে? বসাও দেখি ভ্যালু, যে থিটার ভ্যালু 45 হলে হাইট অ্যান্ড রেঞ্জের মধ্যে রিলেশন কি হয়? ফোর ইন্টু হাইট। এই কয়েকটা ইনফরমেশন মনে রাখবো। আচ্ছা, এই হলো কিছু নিউমেরিক্যাল যেটা আসে। এবার কয়েকটা জিনিস, যে প্রজেক্টাইল যে মোশন, যে কোনো জিনিসকে ছুড়লাম তার যে পথ, এটাকে ট্র্যাজেক্টরি বলা হয়। পথটাকে এই যে এরকম ভাবে গেল, ট্র্যাজেক্টরি মানে রাস্তাটা কিরকম দেখতে হয়, এটা হয় প্যারাবোলিক, প্যারাবোলিক। এবার এই রিসপেক্টে 3-4টে জিনিস আমি বলছি কেস। এমনি তো প্যারাবোলিক, প্রশ্ন এটাই এসছে। ধরো কোনো একজন ব্যক্তি, এখানেই মুছি,
ট্রেনের মধ্যে যাচ্ছে, ট্রেন চলন্ত ট্রেনে আছে, ওই ট্রেনে একজন বসে বলটাকে ওপর দিকে ছুড়ছে, ধরো একজন আছে বলটাকে উপর দিকে ছুটছে আবার হাতে নিচ্ছে, এই জিনিসটা সামনে একজন বসে আরেকজন দেখছে, সামনে থেকে বসে যদি দেখে তাহলে তিনটে কেস হতে পারে। কি? যদি গাড়িটি সমবেগে চলে, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি যদি হয়, তাহলে এই অবজারভারের কাছে বা এই বলটি কোথায় পড়বে, প্রথম কেস দেখতে কেমন হবে পরে যাচ্ছি, যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে এগিয়ে যায় তাহলে এই বলটা ওর হাতেই পড়বে। দুই নম্বর, যদি কনস্ট্যান্ট ভেলোসিটি হলো এক নম্বর, দুই নম্বর যদি গাড়িটি অ্যাক্সিলারেট হয়, হঠাৎ করে অ্যাক্সিলারেট করে গেল, অ্যাক্সিলারেট মানে যখন ঝোঁক মেরে সামনের দিকে এগিয়ে যায় না ত্বরণ, বা তার স্পিড যদি বেড়ে যায়, যদি অ্যাক্সিলারেট হয় বা অ্যাক্সিলারেশনে চলে, অ্যাক্সিলারেশন নিয়ে যদি চলে তাহলে এই বলটা পেছনের দিকে পড়বে, বল কিন্তু পেছনের দিকে পড়বে। বিসিএস এ একবার এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিল, অ্যাক্সিলারেশন নিয়ে যদি চলে তাহলে পেছন দিকে পড়বে। এবার সেম জিনিস, যে সে যদি রিটার্ডেশনে চলে বা মন্দন নিয়ে চলে, বা তার স্পিড যদি হঠাৎ করে কমে যায়, চেঞ্জেস অফ স্পিড যদি নেগেটিভ হয়, তখন কি হবে, সেটা তার সামনের দিকে পড়বে। আচ্ছা, এবার যে পয়েন্টটা বলছি, যে কো প্যাসেঞ্জার যদি ওই আরেকজন ব্যক্তি যার নাম আমি এ দিলাম, সে যদি বলটিকে দেখে তাহলে সে কিভাবে দেখবে? ইনসাইড দ্য ট্রেন যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে চললে ব্যক্তিটি মানে এ নামক ব্যক্তি যদি ইনসাইড দ্য ট্রেন হয়, ও যদি ভেতরের দিকে থাকে, তাহলে তার মোশনটা আপ অ্যান্ড ডাউনও দেখতে পাবে, দ্যাট মিনস স্ট্রেট লাইন হবে। তারপর এবার যদি এ নামক ব্যক্তিটি আউটসাইড অফ দ্য ট্রেন হয়, এ নামক ব্যক্তি যদি আউটসাইড বাইরে থাকে, ট্রেনের বাইরে, তাহলে এটাকে ও প্যারাবোলিক দেখতে পাবে, তাহলে প্যারাবোলিক দেখতে পাবে। কারণ দুটো জিনিস প্যারাবোলিক মানে কি? প্যারাবোলিক মানে যে যখনই কোনো মোশনের দুটো ডাইমেনশন থাকবে, একটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া আর একটা হচ্ছে গ্র্যাভিটির জন্য উপর থেকে নিচের দিকে পড়া, এই দুটো জিনিস যখন চলতে থাকবে, ধরো আমি প্রথম দিকে যখন বলছিলাম যে প্যারাবোলিক মোশনটা কি জিনিস বা এই প্রজেক্টাইল মোশনটা কি, তার দুটো ডিরেকশন হচ্ছে, একটা ও সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে আর গ্র্যাভিটির জন্য নিচের দিকে নামছে, এই দুটো ডাইমেনশন থাকে বলে আমরা এটাকে বলছি প্রজেক্টাইল মোশনের দুটো ডাইমেনশন। তো যখনই গাড়ির মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি বলটা উপর নিচে নিয়ে খেলার চেষ্টা করবে, তো বল, ট্রেন তো এগিয়ে যাচ্ছে, গাড়ি তো এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তার জন্য এইটা একটা এক্স অ্যাক্সিস বরাবর তার ডিরেকশন থাকছে, আর বলটি উপর থেকে নিচে, নিচে থেকে উপর করার জন্য ওটা আর একটা ভার্টিক্যাল মোশন থাকছে। তাই জন্য বাইরে থেকে কোনো একজন ব্যক্তি এটাকে অবজার্ভ করবে, তার কাছে এই জিনিসটা বা এই মোশনটা তখন প্যারাবোলিক মোশন হবে। এবার দুটো প্রশ্ন, যেটা গ্রুপ ডির প্রশ্ন ছিল, এবার দেখো করে ফেলতে পারো কিনা। একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখ, উত্তর কত হবে বলো দেখি পড়ে নিয়ে। দ্য ম্যাক্সিমাম রেঞ্জ, দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন শুড বি, ম্যাক্সিমাম রেঞ্জের জন্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন কি অ্যাঙ্গেলে ছুড়লে, অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে ছুড়লে এর রেঞ্জ ম্যাক্সিমাম হবে? 45 ডিগ্রি। বাকিদের আনসার
45 ডিগ্রি। হ্যাঁ স্যার 45। তাহলে রেঞ্জের জন্য ম্যাক্সিমাম হয় 45, আর যদি হাইট হতো তাহলে অ্যাঙ্গেল হতো 90 ডিগ্রি। এটা একটা প্রশ্ন ছিল। তারপর নেক্সট এটা একটা দেখো, প্যারাবোলা। হ্যাঁ এটা হবে প্যারাবোলা। ঠিক আছে না? এই হলো দুটো প্রশ্ন যেটা আমরা আলোচনা করলাম। আচ্ছা, আর একটা কয়েকটা জিনিস একটু বলি অ্যাক্সিস সম্পর্কে। আচ্ছা, কোনো একটা জিনিসকে অ্যাঙ্গেল করে যদি আমি ছুড়ে দিই, ধরো 2 ডাইমেনশনাল একটা ফিগারে, এই হচ্ছে 2 ডাইমেনশন, আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এটা করে দিলাম। আচ্ছা, কোনো একটা জিনিসকে সাপোজ এরকম, প্রথমে আপাতত এই স্ট্রেট লাইনই বলেই বোঝাই, যে যদি স্ট্রেট লাইনে ছুড়ি আর এখানে যে অ্যাঙ্গেলটি হবে, এই অ্যাঙ্গেলটি যদি থিটা হয়, আচ্ছা তাহলে নিচের দিকের এক্স অ্যাক্সিস বরাবর এটা হয় কস, এটাকে সাপোজ ইউ স্পিডে ছুড়লাম, তার দুটো কম্পোনেন্ট হয়, ইউ স্পিডে ছুটছি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তার স্পিডটা হবে ইউ কস থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর মানে এই বরাবর তার কম্পোনেন্ট হবে ইউ সাইন থিটা। কিন্তু এগুলো এইদিকে সেম ভাবে ওটা যদি ভেতরের দিকে ঢোকে, ভেতরের দিকে মানে আমি বাইরে থেকে ভেতরের দিকে ছুটছি এরকম কম্পোনেন্ট বলতে চাইছি, যদি ওরকম কোনো জিনিস হয়, এই একটা সাপোজ অ্যাক্সিস, আমি কোনো একটি জিনিসকে বাইরে থেকে ভেতরের দিকে অ্যাঙ্গেল এইভাবে ভেতরে ঢুকছে, তাহলে এই অ্যাঙ্গেলটি যদি আমার থিটা হয়, তাহলে কস থিটা স্টিল এটাই হবে ইউ কস থিটা, মানে আমি সাপোজ ইউ স্পিডে ঢুকছে, তাহলে এর দিকের কম্পোনেন্ট ইউ কস থিটা হবে, কিন্তু তার ডিরেকশনটা এই দিকে। আগে ডিরেকশনটা কোন দিকে ছিল? এই বরাবর, এখন এই বরাবর, এবার এই বরাবর যদি হয় তাহলে সেটা হচ্ছে ইউ সাইন থিটা। এই হচ্ছে দুটো কম্পোনেন্ট। আচ্ছা, এবার কয়েকটা পয়েন্ট হচ্ছে, যখনই কোনো প্রজেক্টাইল মোশন কোনো জিনিসকে উপর দিকে ছুড়ে দিই, তার এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট ওটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। কি বলতে চাইছি ব্যাপারটা আরেকবার বোঝাই। এই বরাবর সাপোজ আমি কোনো একটা জিনিসকে ছুড়ে দিলাম, তো যে কোনো একটা পয়েন্ট, সাপোজ আমি এখানে একটা পয়েন্ট নিলাম পি পয়েন্ট, তাহলে পি পয়েন্ট ইউ স্পিডে ছুড়েছি, ইউ স্পিডে, তাহলে এই যে পি পয়েন্ট, এই যে এখানে পি পয়েন্টটা যেটা আমি হোয়াইট কালারের বললাম, সেই পয়েন্টে যদি আমি দুটো কম্পোনেন্ট বার করি, তার দুটো কম্পোনেন্ট কি হবে? একটা এক্স অ্যাক্সিস বরাবর ইউ কস থিটা, এবার খেয়াল করো যে গ্র্যাভিটি একটা আচ্ছা এইদিকে লিখি, এই বরাবর ইউ সাইন থিটা, এই অ্যাঙ্গেলটিকে আমি থিটা ধরছি, এটা হলো ইউ সাইন থিটা। তাহলে ঘটনা কি হচ্ছে, যে কোনো পয়েন্টে এইখানেও যদি আমি পয়েন্ট নিই, এখানে যদি পয়েন্ট নিই, তার এই কম্পোনেন্টের ভ্যালু কিন্তু সবসময় কনস্ট্যান্ট, বাট ইউ সাইন থিটা যেটা উপরে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা গ্র্যাভিটির জন্য কিন্তু চেঞ্জ হতে থাকে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে কম্পোনেন্ট, তার ভ্যালু গ্র্যাভিটির জন্য চেঞ্জ হয়। তাহলে একটা পয়েন্ট হতে পারে যে অ্যাট ম্যাক্সিমাম হাইট, যখন হাইট ম্যাক্সিমাম হয়, সাপোজ এই পয়েন্ট পি, এই পি পয়েন্টে তো আমার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ইউ কস থিটা, আর গ্র্যাভিটি আমার এই দিকে থাকছে, নিচে কাজ করছে, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত?
এই একটা পয়েন্ট যে অ্যাট ম্যাক্সিমাম হাইট, এই ম্যাক্সিমাম হাইটে দ্য অ্যাঙ্গেল বিটুইন, আচ্ছা জিটা কি বলতো, এটা জিটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটি। হ্যাঁ, তার মানে এইটা হলো আমার অ্যাক্সিলারেশন আর এইটা হলো আমার ভেলোসিটি, ইউ কস থিটাটা। ইউ কস থিটা হচ্ছে ভেলোসিটি। তাহলে এখান থেকে প্রশ্ন যদি হয় যে প্রশ্নটা আমি এখানে লিখছি, ইন প্রজেক্টাইল মোশন, in projectile motion at maximum height, the angle between the velocity and acceleration, এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? এই একটা প্রশ্ন এলে আসতে পারে, আর এখান থেকে আর বেশি কিছু করার দরকার নেই। তাহলে এই অ্যাঙ্গেলটি ম্যাক্সিমাম হাইটে বা ম্যাক্সিমাম পয়েন্টে এই অ্যাঙ্গেলটি হবে 90 ডিগ্রি। চেঞ্জ অফ মোমেন্টাম দরকার পড়ে, খুব বেশি ভেতরে ঢোকা হয়ে যাবে চেঞ্জ অফ মোমেন্টাম, ওগুলো দরকার নেই। বাস এই কোটার মধ্যেই আমাদের প্রজেক্টাইল মোশনের গল্প শেষ। বাস এরকম ছোট ছোট টপিক্স এর উপর অল্প অল্প করে সময় হবে যখন আমি তোমাদের বলে দেবো, ডিসকাস করাও হয়ে গেল। শুধু ফর্মুলা হিসেবে কয়েকটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, বাস আর কিছু সেরকম প্রশ্ন এখান থেকে আসে না। ঠিক আছে, আজকে এটুকু থাকলো। থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে।